হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। ব্যাক টু ব্যাক জব আপডেট কিন্তু একটার পর একটা আসছেই। তো আজকে যে জব আপডেটটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, ডিআরডিওর তরফ থেকে। ওকে, তো ডিটেল নোটিফিকেশানে যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে কিন্তু লটস অফ ভ্যাকেন্সি নিয়ে আসা হয়েছে, লটস অফ ভ্যাকেন্সিস। ওকে, ডিপ্লোমা হোল্ডার থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স, সবার জন্যই ভ্যাকেন্সি আছে। তো এখানে একবার দেখো, সবার আগে আমরা বলছি টোটাল অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড দ্য রিক্রুটমেন্ট এগেনস্ট 561টা ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 203 ভ্যাকেন্সি ফর পোস্ট টেকনিশিয়ানেরও কিন্তু আছে আন্ডার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, টেকনিক, তাহলে ডিআরটিসি তরফ থেকে। ইম্পর্টেন্ট ডেট কি বলেছে, সার্কুলার ডেট অফ এলিজিবিলিটি। ওকে, যে তোমাদের এলিজিবিলিটি যে বয়সটা দেওয়া আছে, এই ডেট থেকে বয়সটাকে কাউন্ট করা হবে 1/1/26 থেকে। ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 11/12/2025 থেকে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু 1/1/2026 এটা ক্লোজিং হয়ে যাবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফি তোমাদের 3/1/2026 পর্যন্ত, এবং তোমাদের কারেকশান উইন্ডো 4 থেকে 6 তারিখ পর্যন্ত দেওয়া হবে জানুয়ারির। ওকে, ডেট অফ এক্সামিনেশন খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি পে স্কেল ওগুলো পরের ব্যাপার ভাই। ফার্স্ট অফ অল কী কী আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি রেকগনাইজ বাই এআইসিটি, টোটাল মাত্র 3টে সিট অটোমোবাইলের। কেমিক্যালের কটা সিট, 15টা, সেম ওই ডিপ্লোমা ইন কেমিক্যাল। কেমিস্ট্রিতে বিএসসি ডিগ্রি ইন কেমিস্ট্রি 22খানা সিট আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 11খানা সিট আছে, ডিপ্লোমা ইন সিভিল। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 160খানা সিট আছে। ওকে, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি রেকগনাইজ বাই এআইসিটি কোর্স। তার মানে ডিপ্লোমা যারা করেছো, সিএসটি বা আইটি যারা করেছো তারাও কিন্তু করতে পারবে। ট্রিপলির জন্য আলাদা করে 11খানা সিট দিয়েছে ওরা, সেম ডিপ্লোমা যারা ট্রিপলি করেছো। ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা করেছো 47 সিট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যারা করেছো 111খানা সিট আছে। জিওলজি, বিএসসি ডিগ্রি ইন জিওলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট 1খানা সিট আছে। ওকে, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 6টা সিট আছে, যারা ইনস্ট্রুমেন্টেশন নিয়ে ডিপ্লোমা করেছো। ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা, তাদের 2টো সিট আছে, সব ডিপ্লোমা, এগুলো সব ডিপ্লোমা, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইব্রেরি সায়েন্স, ডিগ্রি ইন সায়েন্স উইথ ডিপ্লোমা, সেখানে 5টা সিট আছে। ম্যাথামেটিক্সের 6খানা সিট আছে, বিএসসি ডিগ্রি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যা ডিপ্লোমা ইন মেকানিক্যাল 127টা সিট আছে, বুঝতে পারছো। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 12খানা সিট আছে। ফিজিক্সে 18টা সিট আছে, আর ফিজিওলজিতে তোমাদের 4টে সিট আছে। টোটাল 561 লটস অফ ভ্যাকেন্সি ইন, বলবো আমরা ডিআরডিওতে প্রচুর ভ্যাকেন্সি ভাই। এবার এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, টেকনিশিয়ান কী কী আছে তোমরা একবার একটু দেখে নেবে। ওকে, বুক বাইন্ডার, তারপরে কার্পেন্টার, সিএনসি অপারেটর, কোপা, তারপরে মেকানিক্যাল থেকে ড্রাগসম্যান, ইলেকট্রিশিয়ানের 2টো সিট। ইলেকট্রনিক্স এখানে একটু কম আছে, ডিপ্লোমা হোল্ডারদের সিট বেশি আছে। ফিটার, মেশিনিস্ট, মেকানিক সবেরই আছে, একটু কম, ঠিক আছে। আইটিআই হোল্ডারদের জন্য সিট খুব কম আছে, টোটাল 16খানা সিট আছে। এবার আমি যদি এক্সাম প্যাটার্নে চলে যাই, এক্সাম কিন্তু তোমাদের 2টো ওয়েতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি বলেছি, এজ লিমিট দেয়া আছে, দেখো ওবিসির জন্য 3 বছর, এসসি এসটি 5 বছর, পিডাব্লিউডি 10। তো এই নোটিশটা তোমরা জাস্ট ডিআরডিও সিপিএমটি ভ্যাকেন্সি বলে লিখবে, পেয়ে যাবে। এবার সব থেকে বড় ব্যাপার যেটা আমি তোমাদের যেটা দেখাবো, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। যে এক্সাম প্যাটার্নটা আমরা নন টেকনিক্যাল আর টেকনিক্যাল মিলেই কিন্তু হবে, ঠিক আছে। এক্সামের ফিজ এখানে দেয়া আছে, এই যে এক্সাম ফিজ দেখতে পাচ্ছ। যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 750 টাকা। ওকে, জেনারেল, ওবিসি, এসসি এসটি, ওম্যান ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ওম্যানদের জন্য 500, আর এটা 600 টাকা, ঠিক আছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এক্সাম সিটিজ দিয়ে দিয়েছে, কলকাতাতেও এক্সাম হবে তোমাদের, চিন্তা নেই।
এইখানে আরেকটা জিনিস বলেছে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে মাল্টিপল পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে এবং তার জন্য যা ফিস দুবার, মানে তুমি মাল্টিপল পোস্টে যতবার অ্যাপ্লাই করবে ততবার ফিস পেমেন্ট করতে হবে। এগুলো আমি দেখে নিয়েছি। এই যে এক্সাম প্যাটার্ন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সিবিটি ফর স্ক্রিনিং। ফার্স্টে আমাদের ফার্স্ট যে সিবিটিটা হবে 150খানা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 150 নম্বর, টাইম ডিউরেশন 120, যেখানে আমাদের কি থাকবে জেনারেল সায়েন্স থেকে 40 কোশ্চেন, জেনারেল ইংলিশ থেকে 30টা কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল ম্যাথস থেকে 40 কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থেকে 40 কোশ্চেন। তাহলে কি থাকছে, সায়েন্স, ইংলিশ, অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থেকে আমাদের টোটাল এই হচ্ছে 150 মার্কসের এক্সাম। এবার তুমি যদি সিবিটি 1-এ তোমার যদি পাস হয়ে যায়, দেন সিবিটি 2-তে, সিবিটি ফর প্রফেশনাল সিলেকশন, পার্ট 1-এ প্রফেশনালিটি টেস্ট থাকবে, টেস্ট উইল বি অফ 20 মিনিটস, এবং পার্ট 2-তে এখানে মানে সিবিটি 2-তে গিয়ে দুটো পার্ট হচ্ছে। পার্ট 2-তে টেস্ট স্পেসিফিক অফ সাবজেক্ট অফ দ্য পোস্ট কোড, তোমার যে সাবজেক্ট তার উপরেই কিন্তু হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। সেমভাবে টেকনিশিয়ানদেরও কিন্তু সেম আছে, সেমই জিনিস দিয়েছে, ওকে। এবং ট্রেড টেস্ট হবে টেকনিশিয়ানদের আলাদা করে। তো যাই হোক, এই আমি যারা বলবো, যারা এখন আমাদের অলরেডি WBSEDCL এর একটা ব্যাচ চলছে যেখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই পড়ানো হচ্ছে, বাট এখানে অ্যাপটি রিজনিং সবই আছে, ঠিক আছে, বেসিক সায়েন্স আছে, ওগুলো তো সব হচ্ছে না। বাট আমাদের যে ব্যাচটা চলছে WBSEDCL এর জন্য একটা প্রপার ব্যাচ, যেখানে উইকলি 13টা করে ক্লাস হচ্ছে। অলরেডি আমরা মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছি, 20টা টোটাল মক টেস্ট পাচ্ছ। টেকনিক্যালের 6টা ক্লাস আর নন টেকনিক্যালের 7টা করে ক্লাস হচ্ছে। তো যারা WBSEDCL এর প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করে জয়েন করতে পারো। এবং টেকনিক্যাল, এখানকার যে টেকনিক্যাল পার্টটা এটাও কিন্তু ওই কোর্সের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে ম্যাথামেটিক্সের পার্টটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবে এবং প্রত্যেকটা এক্সামে বসো, একটাই তো সিট তোমার দরকার, তো সেই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা এক্সামে কিন্তু বসতে হবে। ডিআরডিওর তরফ থেকে উইথাউট এনি এক্সপিরিয়েন্স দারুণ একটা সিট বেরিয়েছে। সব বেশিরভাগ সেন্ট্রালের যেগুলোর ইন্ডিভিজুয়াল এক্সাম হয় দেখবে বেশিরভাগ এক্সপিরিয়েন্স চাই, এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি সবাইকে বলবো পরীক্ষাটায় অ্যাটেন্ড করো। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।